ওপারের টাকার বাদ্যি শুনতেন। একদিন গোপাল গঙ্গার ধারে বেড়াচ্ছিল। আরও অনেক লোক গঙ্গার হাওয়া খাচ্ছিল। এমন সময় চিৎকার চেঁচামেচি শুনে গোপাল দেখল একটা ফেরি নৌকো ডুবে যাচ্ছে। সবাই সাঁতার কেটে তীরে উঠেছে, কিন্তু একজন বেশ ভারিক্কি লোক উঠতে পারছে না। তখন গোপালের নির্দেশে কয়েকজন যুবক জলে ঝাঁপিয়ে পড়ে। অনেক কষ্টে ভদ্রলোককে ডাঙায় তুললে। ওই লোকটি ছিল একজন মহাজন, সঙ্গে তার টাকার থলি ছিল। স্রোতের টানে টাকার থলি ভেসে গেছে। ডাঙায় তোলার কিছুক্ষণ পরে ভদ্রলোকের জ্ঞান ফিরে আসতে সে গোপালকে গালাগাল করতে শুরু করলো, এই বলে যে তোমরা আমাকে জল থেকে না তুলে আমার টাকার থলিটা তুলতে পারলে বুঝতাম তোমরা বুদ্ধিমান, কিন্তু এখন দেখছি তোমরা কোনো কাজের নয়, সবগুলো অকর্মার ঢেকি। গোপাল উত্তর দিলে, যা বলেছেন আমরা সবাই অকর্মা, একেবারে অপদার্থ। তবে যদি আগে জানতাম আপনি এমন একটা অকৃতজ্ঞ জন্তু যার কাছে প্রাণের চেয়ে টাকার থলি বড়, তাহলে আপনার এই হৃষ্টপুষ্ট দেহটাকে জল থেকে না তুলে টাকার থলিটারই খোঁজ করতুম, আর আপনি কয়েক ঢোক নোনা জল খেয়ে টাকার বাদ্যি শুনতে শুনতে পটল তুলতেন।